রোগ ধরছি। ওকে ওয়াজ করতেছি ঠিক আছে, ওয়াজ করতেছি, সংসদ অধিবেশন আপনি ওয়াজ করতে বলেন। ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজটা কি করছেন আপনারা? দেখেন রেকর্ডিং। এই দেখেন 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 ওনার নাম কি? আমার নাম যাই হোক, হ্যাঁ, আমার নাম আপনি কাউসার আহমদ। আচ্ছা, সংসদে তো এটা চলে না। যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের দিমাগ নষ্ট, এদের সমাজ নষ্ট, এদের রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, ঠিক আছে, সব কোরআনে আছে, ওয়াজ করেন, ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, সাংঘর্ষিক কোনো ওয়াজ করার দরকার কোনো সাংঘর্ষিক না। আপনি ওয়াজ করেন, আপনি শুনেন, রাজনৈতিক বক্তব্য শুনেন না, শুনেন শুনেন না, শুনেন আমি শুনতেছি তো, শুনেন। রেকর্ডিং না, আমি আচ্ছা আপনার এ দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে ওয়াজ আপনি করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজ করতেছি, সংসদ অধিবেশন আপনি ওয়াজ করতে বলেন। ওয়াজ করতেছি তো, ওয়াজ করতেছেন, ঠিক আছে, ওয়াজটা কি করছেন আপনারা? দেখেন রেকর্ডিং। এই দেখেন 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 ওনার নাম কি? আমার নাম যাই হোক, হ্যাঁ, আমার নাম আপনি কাউসার আহমদ। আমি এই আচ্ছা, না, আপনি এভাবে কথা শোনেন, এই না না না, আপনি রাজনৈতিক ব্যক্তিকে ভাই, 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 আসছে, এই শোনেন, আপনি কেন এই কথাগুলো শোনেন, বলেন? শোনেন, এই জায়গায় রাজনৈতিক ব্যক্তি কে আসছে? আপনি কথা এই শুনেন, কথাগুলো বলতেছেন কেন? আপনি কথা শুনেন। না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা শুনতে প্রস্তুত না। আচ্ছা আমি তো রাজনৈতিক বক্তব্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি রাজনৈতিক কথা বলছি। এই ভাই শুনেন শুনেন শুনেন, আসুন বসুন আসুন। আপনি চিনেন, আপনি কথা বলবেন না। এই শুনেন শুনেন, না শুনুন, রাজনৈতিক কোনো ব্যক্তি আসে না, আপনি কোনো শুনুন, শুনুন। কোথায় এখানে রাজনৈতিক কথা বলছেন? শিক্ষা দেয় না। আমি আমার শিক্ষা আপনি নেন, আপনি আমার কথা হচ্ছে আলেমদেরকে শিক্ষা দিতে না, না। শিক্ষা দিবেন আপনি। রাজনৈতিক ব্যক্তি এসে আসছে, তা আপনি কেন এভাবে বসে? শেষটা শুনেন, শেষটা শুনেন, না, শেষটা পরে করুন আপনি। শেষটা শুনেন। না, আপনি শেষ তো পরে শুনবো। আচ্ছা, দেখেন। এই যে কোনো রাজনৈতিক ব্যক্তি আসে না। ভাই, ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন, না, না। না, এই এই শুনেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে না? রাজনৈতিক কোনো আলোচনা এখানে কোনো রাজনৈতিক নেতা আছে? তাইলে আপনি কেন নেতা আছে? নেতা নাই। আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আপনি বলবেন কেন এটা? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোনো, ভুইয়া ভাই, আপনার কোনো দ্বিমত আছে? আমার দ্বিমত না, আপনি আসছেন, আপনি ওয়াজ শোনার জন্য আমি আসছি, ঠিক আছে? আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি, আমি ওয়াজ আচ্ছা। শোনার জন্য আসছি। আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। আপনি ওয়াজ শুনলে কি আপনি সংসদ অধিবেশন শুনবেন? এই 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 জায়গাটা, এই জায়গাটা আমি শিখবো নাকি আপনার কাছে? আপনি শিখবেন তো, চুপ থাকলে হলো না, শিখবেন। হবে ভাই, না না, এটা কিন্তু কি? আপনার কাছ তুমি থেকে চুপ আমরা থাকো, ইসলাম তুমি চুপ শিখবো না। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। শোনেন, না না, ভুইয়া ভাই শুনেন। আচ্ছা, উনি উনি মাহফিলে কিন্তু এই মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ, তার মানে ইমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওইটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। আরে আমার ভুলটা আমি আপনার সাথে গাড়িতে আপনি ওকে, ঠিক আছে, যান। তখন ভেঙে না। আচ্ছা, চুপ থাকেন। আপনি গাড়িতে বসে আপনি শুনছেন, আমি তখন ভুল ভেঙে না। ওকে, ঠিক আছে, শোনেন না, 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 আপনি আমার ভুল ভেঙে খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন, শুনেন। একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন, এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না? তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক, যেই জায়গায় হোক, যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে, তাই না? আমার দাম কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবং একটা মুসলমান, সে যদি হাফেজও না হয়, আলেমও না হয়, ওলামা একরামও না হয়, সে যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে তার জিহ্বা দামি হয়ে যায়, ঠিক না? এখন কেউ যদি বাজারে যায়ও কোরআনের কথা বলে, ওই বাজারটাও দামি হয়। আমি আগেও বলছি আপনাকে, একটা বাজারে যদি কোরআনের মজমা হয়, ওই বাজারটা কি হয়? দামি হয়। এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয়, মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র, আমি আগেও বলেছি একবার, মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, দান, সাদকা, এগুলোই আছে, আর কিচ্ছু নাই। অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে,
যে এই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয় হয়তো এটা নাই, হয়তো ওইটা নাই, হয়তো ওইটা নাই, তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে। কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে? খতরা চলে আসবে। ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন? আপনার ইমান দুর্বল। এখন কোরআন ভুল না, আমরা ভুল, আমার জ্ঞানের ভুল, আপনার জ্ঞানের ভুল, কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক। এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা হইতেছে, মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন। এখানে কি হবে, বান্দা কি করবে না করবে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, আমি আগে